বেসরকারি সংস্থায় কর্মরত কর্মীদের জন্য ইপিএফও শীঘ্রই একটি বড় সিদ্ধান্ত নিতে চলেছে। মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে ন্যূনতম মাসিক পেনশন ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ৫,০০০ টাকা করার প্রস্তাব বিবেচনা করা হচ্ছে। বেসরকারি সংস্থায় কর্মরত কর্মীদের জন্য এলো দারুণ খবর। এবার বিরাট সিদ্ধান্ত নিতে চলেছে ইপিএফও। সবকিছু ঠিক থাকলে শীঘ্রই প্রায় ৫ গুণ বাড়ছে পেনশন। শীঘ্রই বেসরকারি কর্মচারীদের ন্যূনতম মাসিক পেনশনের বিষয়ে একটি বড় সিদ্ধান্ত নিতে চলেছে সরকার। এটি ১,০০০ থেকে বাড়িয়ে ৫,০০০ করা হবে বলে খবর। মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রা ব্যয়ের কথা বিবেচনা করে এই পদক্ষেপ নিতে চলেছে সরকার। অবসরপ্রাপ্ত কর্মীদের ভালো আর্থিক নিরাপত্তা প্রদানের জন্য এবার উদ্যোগী হল সরকার। অনেকেরই অনুমান আগামী মাসেই হবে এই ঘোষণা। ইপিএফওর অধীনে পেনশন গ্রহণকারী যোগ্য অবসরপ্রাপ্তরা ন্যূনতম মাসিক ১,০০০ টাকা করে পেনশন পান। এই পরিমাণ বহু বছর ধরে অপরিবর্তিত। বর্তমানে অবসরপ্রাপ্তরা ন্যূনতম পেনশন মাত্র ১,০০০ টাকা, শীঘ্রই বাড়বে ভাতা। এই পেনশন ইপিএফও সিস্টেমের অংশ। কর্মজীবনে ইপিএফতে অবদান রাখা কর্মচারীরা ইপিএস সুবিধা পাওয়ার যোগ্য। ন্যূনতম ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। আলোচনা অনুসারে ন্যূনতম ইপিএস পেনশন প্রতি মাসে বেড়ে ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ৫,০০০ টাকা করা হয়েছে। কর্মচারী ইউনিয়ন এবং পেনশনভোগীদের সংগঠনগুলো এই প্রস্তাবকে জোরালোভাবে সমর্থন করেছে। তাদের যুক্তি হল যে বর্তমানে পেনশনের পরিমাণ পরিবারের মৌলিক খরচ মেটানোর জন্য যথেষ্ট নয়।